আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলা পাগল সবাই, ক্রিকেট যারা ভালোবাসেন তারা অবশ্যই এক ধরনের পাগল। তো প্রত্যেকটা দলে কিছু কিছু প্লেয়ার থাকে, অথবা ক্রিকেটটা এমন একটা খেলা ভাই, এটা যদি আপনি রেগুলার না খেলেন আপনি ভালো খেলতে পারবেন না। ক্রিকেট আপনি যত বডি ফিটনেস ঠিক রাখতে পারবেন, যত আপনি খেলাধুলার ভিতরে থাকবেন, ততই আপনার খেলাধুলা ভালো হবে অথবা উন্নতি হবে। তো প্রত্যেকটা টিম এরকম থাকে, মনে করেন এক বছর 2 বছর 1.5 বছর 6 মাস পরে আসবো আইসাই মানে তার ওই যে আগের যে খেলাটা ছাইরা গেছে ওইখান থেকে সে শুরু করতে চায়। এটা জীবনও হবে না। যারা ক্রিকেট ভালোবাসেন তারা ভালো করে জানেন, আপনি 1 বছর 6 মাস যে ক্রিকেট না খেলেন অথবা খেলাধুলার ভিতরে রানিং না থাকেন, তাহলে আপনি যে খেলাটা ছাইরা গেছেন এই খেলাটা আপনি কখনো খেলা দেখাইতে পারবেন না, অথবা হইব না আপনাকে দিয়া। এটা আমি বুকে হাত দিয়ে গমো, কারণ আমিও ছোটখাটো একটা প্লেয়ার। তো আগে অনেক জায়গায় খেলাধুলা করছি, কিন্তু এখন নর্মালি সপ্তাহে 1-2 বার ম্যাচ খেলি। আমরা প্রত্যেক সপ্তাহে 1টা কি 2টা ম্যাচ খেলি, এর বেশি খেলাও জানে। যেহেতু আমরা প্রবাসী, কাজ করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ততটুকুই খেলার চেষ্টা করি। তো আমাদের দলে দেখেন এই যে ব্যাটিং করতেছে, তো বড় বড় ছক্কা মারতে নামছে রিমন। তো রিমনে ভালো খেলে, আমি যতটুকু জানি, আমি দেখি নাই কখনো, ভালো খেলতে পারে। কিন্তু হঠাৎ করে তুমি যখন 6 মাস 1 বছর পরে মাঠে আসবা, তোমার যে খেলাটা আগে ছিল ওই খেলাটা কিন্তু থাকবো না। আমি খেলাটা আর কখনোই থাকবে না, যেখান থেকে তুমি শেষ করে গেছো ওইখানে খেলাটা আর কখনো পাবে না। তো তার জন্যই বলি, আসো খেলাধুলা টুকটাক করো, আস্তে 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 তোমার খেলা যখন হাতে আইসা পড়বো তখন তোমাকে বলতে হবে না ভাইয়া আমি ছক্কা মারতে পারি, আমি ভালো খেলি। মাঠে যারা থাকবে তারা তোমাকে তোমার মায়ের দেখা, তোমার খেলা দেখা তোমারে চিনে নিব। তো তোমার গলা ফাটা তো লাভ নাই ভাই। এখানে অনেকে আছে যারা আমরা খেলাধুলা করি, আমাদের ভিতরে অনেকে আছে যারা হয়তো নিজেদের দল থাকে, নিজেদের ম্যাচ থাকে, নিজেদের খেলা থাকে, বলি তারা আসে আমার খেলা খেলতে। কিন্তু আইসে প্লেয়ার আছে বাইরের থেকে, যদি 4টা প্লেয়ার আনি, 4টা প্লেয়ার থেকে আপনি একটা না 2টা প্লেয়ার নক করবেন। তো 4টা প্লেয়ার থেকে 4টা যদি মনে করেন একবারে বাজে ফরমে এক করে যদি আউট হয়ে যেত, জিনিসটা কেমন। বাইরের থেকে 4টা প্লেয়ার আনলে অবশ্যই ভালো প্লেয়ার আনার চেষ্টা করি। তো 4টা প্লেয়ার থেকে আমার কপাল খারাপ, এই ম্যাচটার ভিতরে আমরা জিতা ম্যাচ আমাদের, মানে কি বলবো, এর চেয়ে ভালো ম্যাচ হয় না। 6 ওভারে টার্গেট দিয়েছে 85 না 90 রান টার্গেট দিয়েছে। তো 6 ওভারে আপনারা জানেন সৌদি আরবে যে বড় বল আছে, অথবা বাইরের কান্ট্রিতে বড় বড় বল দিয়ে খেলা, বাংলাদেশ অথবা গ্রামের এলাকায় ছোট ছোট বল দিয়ে খেলা, ওইটিতে ইচ্ছা করলে আপনি এত রান করতে পারবেন না। কিন্তু আমরা সৌদি আরবে যে বলগুলা দিয়ে খেলাধুলা করি, এগুলা দেওয়া মনে করেন প্রচুর রান হয়, কারণ বল পড়তে দেরি হয়, উঠতে দেরি হয় না। তো বল উঠলে তো অবশ্যই বলার মারি খাবি। তো 6 ওভারে 85 আর 90 রানের কোনো ব্যাপার না, কিন্তু আমরা ম্যাচ হারে গেছি। তো যাই হোক, সমস্যা নাই, ম্যাচে হার জিত আছে, কিন্তু আমরা খারাপ খেলে, বাজে খেলে আমরা ম্যাচটা হারছি, এর জন্যই খারাপ লাগে অথবা কষ্ট লাগে। তো যাই হোক, দিন শেষে আমরা সবাই সবার মতনই যার যার বেস্টটা দেওয়ার চেষ্টা করি ক্রিকেটে মাঠে গেলে। কার কেমন লাগছে, আমার কাছে হয়তো জিনিসটা আপনাদের কাছে শেয়ার করার জন্য মনটা চাইছে, তার জন্য শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যারা ক্রিকেটের লাভার আছেন তো অবশ্যই, তারা মন না চাইলেও অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।